হ্যালো বন্ধুরা, আমি অনন্ত আর তোমরা দেখছো দ্য অনন্তস ডায়েরি। তো বন্ধুরা, তোমরা যারা লাস্ট ব্লগটা দেখেছো তোমরা সবাই জানো যে পুরুলিয়া ঢোকার ঠিক আগেই বর্ণার গাড়ি পাংচার হয়ে যায় আর রয়্যাল এনফিল্ডের রোড সাইড অ্যাসিস সেটাকে সারিয়ে দেয়, কিন্তু তার জন্য সময় নেই প্রায় 4 ঘন্টা। তো যাই হোক, গাড়ি আপাতত ঠিকঠাক আর এখন বাজে মোটামুটি 3:30। আমরা আবার রওনা দিচ্ছি অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। তবে প্রচণ্ড খিদে পেয়েছে, রাস্তায় কোথাও কিছু খেতে হবে, তারপরে এগোতে হবে। চলুন, সঙ্গে থাকুন। তো আমরা এখন পৌঁছে গেছি গোশালা মোড়, আর এখানে এবার খাওয়া দাওয়া করবো। আর বিরিয়ানির দোকানে দাঁড়িয়েছি, দেখি কেমন বিরিয়ানি বানায়। চলুন। কত করে বিরিয়ানি? 100 টাকা আছে দাদা। 100 টাকা। আপাতত বিরিয়ানি এসে গেছে, দেখি কেমন টেস্ট করে। দিয়েছে রায়তা, স্যালাড দিয়েছে, হাফ ডিম, 2 পিস চিকেন, 1 পিস আলু আর বিরিয়ানি। টেস্ট করে দেখি কেমন। বেশ ভালো টেস্ট। তো ঘোষালা মোড়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি। ঘোষালা মোড় থেকে তোমাদের নিতে হবে রাইট টার্ন। এখান থেকে রাইট সাইড। আমরা এখন ট্রাফিকে পড়ে আছি। কি করছে, কে কোন দিকে ছাড়ছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। আরে গাড়িটাকে উঠাতে হবে। এ উপরে রাস্তা আছে, জিজ্ঞেস করতে। Oh my god, oh my god. Look at this place. মুরুগুমা ড্যাম। অসাধারণ বন্ধু, অসাধারণ। ওফ, আরে ড্যাম্পের উপর দিয়ে বাইক চালানোর মজাটাই আলাদা বন্ধু, মজাটাই আলাদা, আলাদাই লেভেলে। খুব ন্যারো রোড, সামনে থেকে একটা গাড়ি যদি চলে আসে, মানে কার যদি চলে আসে, ব্যাক করা ছাড়া কোনো উপায় নেই। রাস্তার কন্ডিশন কাকড়ের রাস্তা, ভাঙাচোড়াই, তবে বৃষ্টি নেই, শুকনো রাস্তা, আলটিমেট লুক। ফাইনালি মুরুগুমা ড্যাম। বন্ধুরা, জায়গাটা কিন্তু অসাধারণ, না এলে মিস করতাম। ব্যাপারটা হচ্ছে কি, এই মুরুগুমা ড্যামের জল যখন বাড়ে তোর আউট হয় এখানটা দিয়ে, তো এটা আউট হয়ে এখান থেকে জল ফ্লো হয়ে ওভারফ্লো জলটা বেরিয়ে যায়। এটা হচ্ছে এখানে ফান্ডাটা, পাথর কেটে সেটাকে বাড়ানো হয়েছে। যথেষ্ট খুব সুন্দর, আর সুন্দর একটা হাওয়া চলছে। কি মাছ ধরবে এটাই? চিংড়ি মাছ। চিংড়ি? কি খাবার দিচ্ছ? খাবার। কি খাবার বেটা? এটা কি খাবার? এটা মাছের। এটা কি তোমার এরকম 80টা লাগাও? হ্যাঁ, ভালো খাবার দিলে তোমার মাছ পড়ে। ঢুকবে কোন দিয়ে? উপরটা দিয়ে ঢুকবে? এই তোমার এইটা মাছটা ঢুকবে। আলাদাই একটা আলাদাই। আমরা আগে ডিসাইড করেছিলাম যে এদিকেই থাকবো, এখানে একটা আর একটু এগিয়ে গেলে রিসোর্ট ছিল, তো সবাই মিলে বলছে যে না, এইখানে না, অযোধ্যাতেই চল, পাহাড়ের উপরেই থাকবো। তো আর সব থেকে বড় জিনিস, অনেকেই আমাকে বলছে, মানে এখানে লোকাল যারা আছে অনেকেই বলছে যে তোমরা যদি যাবে তো তাড়াতাড়ি বেরিয়ে যাও, কারণ এদিকে রাত্রেবেলা হাতি বেরোয়, এবং ওই জন্য আমরা দিন থাকতে থাকতেই বেরিয়ে যাচ্ছি। এখন একটু মোটামুটি 20 কিলোমিটার রাস্তা এখান থেকে লোকাল যারা আছে তারা বলছে, তো যাই, তাহলে বোঝা যাবে কত কিলোমিটার হচ্ছে কি না।
চাপ লাগছে কি বলতে এটা পড়ে না যায়, জানি না কি করবে। তবে বর্ষাকালে ভেবেছিলাম প্রচণ্ড জল হবে, কিন্তু জল একদমই নেই। ঝর্ণা তো জানি না জল পাবো নাকি। মোটামুটি যে ঝর্ণার যে রাস্তাগুলো সেগুলো তো দেখছি ফাঁকাই পুরো। একদম শিলিগুড়ি শিলিগুড়ি ফিল লাগছে বন্ধু, সে একদম গ্যাংটক ফিল আসছে। রাস্তাটা একটু পাতলা, গ্যাংটকের রাস্তা যথেষ্ট চওড়া, আর পুরো ওরকম টার্নিং। কালকে রাত্রে আমাদের আসতে অনেকটা লেট হয়ে যায়, তো আর ফোনে ব্যাটারিও শেষ হয়ে যায়, তো আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কালকে। তো ফোন চার্জ দিয়ে আবার আজকে সকাল থেকে কন্টিনিউ করছি। তো কালকে রাত্রে আমাদের আসতে মোটামুটি 7:30 বেজে গেছিলো। এসে পরে হোটেল খুঁজি, অনেকগুলো হোটেল দেখার পর আমরা একটা হোটেল চয়েস করি। হোটেলের নাম হচ্ছে দুর্গা লজ, আর হিলটপের এখানে আছে, অযোধ্যা হিলটপের আছে হোটেলটা। আমাদের রুমের নন এসি রুম পেয়েছি, কেন এসি রুম যেটা সেটা মোটামুটি ছোট, আমরা 4 জন ছিলাম বলে একটু কনজেস্টেড হয়ে যাচ্ছিলো। আর যে রুমটা আমরা নিয়েছি সেটা মোটামুটি 6 জনের রুম, তো 1200 টাকার মতো পড়েছে। খুব ব্যবহারও খুব ভালো পেয়েছি আমরা। আর সামনে পুরো মার্কেট দেখায় তোমাদের। এখান থেকে আমরা খাওয়া দাওয়া, রাত্রেবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নিই। রাত্রেবেলা খাওয়া দাওয়া করে তাতেই সব ঘুমিয়ে পড়ি। তো এখন সব আস্তে আস্তে উঠছে। তোমাদের রুমটা দেখায়, এটা হচ্ছে আমাদের রুম ফার্স্ট ফ্লোরে। মানে ফার্স্ট ফ্লোরে দুটোই রুম, এই একটা রুম আছে আর ওটা একটা রুম আছে। আর রুমগুলো বেশ সাইজে বড়, বেশ ভালো। চলুন ব্লগ কন্টিনিউ করা যাক তাহলে। এটা হলো তোমার দুর্গা লজের মেন বিল্ডিং। আর আমরা যেটাতে ছিলাম ওটা হচ্ছে রোডের ওই পারে, এক্সট্রা আলাদা বিল্ডিং বানিয়েছে, তো সেখানেই ছিলাম আমরা। চলুন আবার চেক আউট করতে হবে। তো ফাইনালি আমরা হোটেল থেকে বেরোলাম। হোটেল থেকে বেরিয়ে এখন কিছু কিছু লোকেশনের কথা বলেছি, মানে হোটেলে যে ম্যানেজার ছিল তার সাথে কথা বলেছি একটু, তো উনি আমাদের কিছু লোকেশন সাজেস্ট করেছে। তো এখন চেষ্টা করছি ওইদিকে যাওয়ার। তো এখন সমস্যা গেছে, বনা গাড়িতে তেল নেই, তেল ভরতে হবে। এখন লোকাল পেট্রোল পাম্প তো নেই এখানে কিছুই, নইলে লোকালি দোকান যেগুলো থেকে সেই 1 লিটারের বোতল দিয়ে আপনাদের তেল ভরতে হবে, তাছাড়া কোনো অপশন পাবেন না। তো এখান থেকে ডান দিকে চলে যাবো আমাদের ময়ূর পাহাড়, আর এদিকে ঝর্ণা। হ্যাঁ হ্যাঁ, আর এদিকে কিছু ঝর্ণা আছে। তো যেহেতু কালকে আমরা ওই রুট দিয়ে এসেছিলাম, তো ওইদিকে আর যাচ্ছি না। তো এটা হচ্ছে মাঝিডি জায়গাটার নাম। একটা ছোট স্কুল আছে ডান দিকে। খুব সমস্যা হয় বন্ধু, রিসার্চ না করে যদি তুমি বেরাও কোথায় কোথায় ঘুরবে, সেগুলো না জেনে যদি বেরাও, খুব সমস্যা এগুলো। পুরো পাহাড়টা জুড়ে এরকম ছোটো ছোটো গ্রাম দেখতে হবে। মোটামুটি যা কথা বললাম, মোটামুটি সব সাঁওতাল আর মাঝি এরাই থাকে। আর কিছু মানে এই লোকেশনে কিছু ব্যবসা, মানে ট্যুরিস্ট, এই লোকেশনে ট্যুরিস্ট আসার জন্য এখন কিছু অন্য মানুষও এখানে এসে বসবাস করছে, কিন্তু স্পেশালি সাঁওতাল মাঝিরাই এখানে থাকে, তাদের বাড়ি এখানেই।
কালকে সন্ধ্যাবেলার জন্য তোমাদের অতটা রাস্তাগুলো ঠিক মতো দেখাতে পারিনি, কিন্তু রাস্তাগুলো তো ভাই, আপার ড্যাম এখান থেকে 2 কিলোমিটার, লোয়ার ড্যাম বামিনী ফলস 5 কিলোমিটার, মানে আপার ড্যাম, লোয়ার ড্যাম, বামিনী ফলস তিনটে এই রুটেই পড়বে। কিন্তু পুরুলিয়ায় যাবার জন্য কিন্তু আমাদের আবার রিটার্ন আসতে হবে। আমাকে হোটেল থেকে বললো যে তোমরা কিন্তু আবার রিটার্ন এই রুট দিয়ে আসবে। না, পাহাড়ের উপর এরকম টার্নের মজাটাই আলাদা। বামনি ফলস এখান থেকে 4 কিলোমিটার। এখান থেকে কিছু রুট ডাইরেকশন দিচ্ছে, দুটো রাস্তা দুদিকে যাচ্ছে। লেফট সাইডে আপার ড্যাম, লোয়ার ড্যাম, বামনি ফলস। এটা তো আপার ড্যাম লোয়ার ড্যাম দেখে আসি। ওই দিক দিয়ে ঘুরে দেখতে ওকে, তাহলে আমরা এখন বামনি ফলসের দিকে যাচ্ছি। তো আমরা এই বেসিক্যালি কি করব, এদিক দিয়ে যাব, দিয়ে পুরোটা রুটটা ঘুরে আমরা ওই রুটটাতেই আবার রিটার্ন করব। বাগমুনে 9 কিলোমিটার, বলরামপুর 4 কিলোমিটার। তো এখন আমরা যাচ্ছি মার্বেল লেক, যাই না এই রাস্তাটা, নাকি রনি বললে এটাই দেখাচ্ছে মার্বেল লেক। তো মার্বেলেরই রাস্তা, পুরো ধবধবে সাদা রাস্তা, পাথরে ভর্তি। 1-2 গাড়িও এসছে। মোটামুটি অযোধ্যার হিলটপ থেকে 3-4 কিলোমিটার আসার পর আমরা এখন পৌঁছে গেছি মার্বেল লেক। তোমাদের দেখাই মার্বেল লেকটা। মানে এটা লেক নামেই লেক হয়েছে, এখান থেকে মার্বেল তুলে তুলে দিয়ে যখন জল জমে যায় দিয়ে সেটা এখন লেক হয়ে গেছে। বেশ ভালো, বেশ ভালো জায়গা। তো মার্বেল লেক থেকে আমরা এখন বেরিয়ে গেলাম। এখন কোথায় যাবো জানি না, তবে রাস্তায় যেটাই পাবো সেটাই দেখতে চলে যাবো। তো মার্বেল লেক থেকে বেরিয়ে আমরা এখন ডান দিকে নিয়ে নিলাম। বাঘমুন্ডি এখান থেকে 6 কিলোমিটার। এটা হচ্ছে বামনি জলপ্রপাত। এখানে তোমাদের গাড়ি পার্ক করে নিতে পারবে। তো আমরা এখন চলে এসেছি বামনি ফল। তো এখানে আপাতত সিঁড়ি দিয়ে নামা শুরু করেছি। তো 300-350 মতো সিঁড়ি আছে, এক্সাক্ট কত আছে আমার এটা জানা নেই, তবে 300-350 সামথিংয়ে আছে। তো জায়গাটা খুব মনোরম, দেখায় আপনাদের। পাথরের উপরে সুন্দর ছবি আঁকা, ছবিটা কি কোনো আইডিয়া নেই আমার, কিন্তু দেখে খুব সুন্দর লাগছে। এখান থেকে ভিউটা কিন্তু চরম। চ এসছি তো, যাবি না একবার? 14,000 ওরা এখন ডিসকাস করছে যে নামছি তো ঠিক কথাই, কিন্তু উঠবো কি করে। ওর বুড়ো আঙুলে ওর গাড়িটা পড়ে গেছে বলে পা কেটে গেছে, আর আমারও জুতো পরে ফোসকা পড়ে গেছে, সেই জন্য আমাদের নামতে অসুবিধা হচ্ছে, উঠতে তো আরো অসুবিধা হবে।
আওয়াজ কিন্তু চরম আসছে। এখনো সে ভিউটা পাইনি, তবে আলটিমেট আমরা পৌঁছে গেছি। তোমরা যারা ঘুরতে আসছো এবং এই 300-350 সিঁড়ি নামার কথা ভেবেই আর আসতে চাইছো না নিশ্চয়ই, তো তাদের বলবো মোটামুটি 50-70টা সিঁড়ি পার করার পর একটা ডান দিকে একটা ছোট্ট গলির মতো আছে, তোমরা ভিডিওটা এখন দেখেছিলে। তো সেই সিঁড়ি দিয়ে এসে তোমরা এই দৃশ্যটাই দেখতে পাবে। তো তোমরা অবশ্যই এসো, নিচ পর্যন্ত না গেলেও কমসে কম এখান পর্যন্ত তো অবশ্যই এসো। অসাধারণ। আর বর্ষাকালে জলটা এতটাই বেশি, খুবই ভালো লাগছে। এরকম ছোট গলিতে রাস্তা দেখে রনি আর বনা আসেনি, ওরা ওখানে দাঁড়িয়ে গেছে। কিন্তু ওদেরকে ফোন করে বললাম, ভাই এই জায়গাটা বারবার ধরে দেখতে পাবো না, এরকম একটাই অসাধারণ। মন তো করছে খুবই যে স্নান করি, এরকম ঝর্ণাতে স্নান করা মজাটাই আলাদা। কিন্তু আবার ভয়ও লাগে, এত বড় বড় পাথর দেখো তোমরা, শুধু এত বড় বড় পাথর একবার পড়লে যে কী হবে মানে কোনো আইডিয়া নেই। আপাতত এই ঝর্ণা থেকে আমাদের স্নানটাকে স্টপই রাখছি, দেখি নেক্সট কোন জায়গা পাই সেরকম, তো সেখানেই স্নান করব। আমি আর রানা আর একটু নিচে যাব। তো উপর থেকে তো ঝর্ণাটা ভালো লাগলো, নিচ থেকে কেমন সেটাও একটু আমরা দেখবো, তোমাদেরকেও দেখাবো। তবে টেনশনও লাগছে, এতগুলো সিঁড়ি আবার উঠতেও হবে, নামতে তো বেশ মজা লাগে, কিন্তু ওটার সময় কি হয় তোমাদেরও আইডিয়া আছে আশা করছি। তো যাচ্ছি, তবে সিঁড়িগুলো বেশ ভালো, চওড়া সিঁড়ি, খুব একটা হাইট তা নয়, একদম ছোট স্টেপ। একটু রেস্ট নিয়ে গেলে কোনো অসুবিধা নেই, যাওয়া যাবে আরামসে। চলুন। এমনি প্রতিটা স্টেপ যখনই নামছি মোটামুটি এরকমই একটা ছোট ঝর্ণা আসছে আমাদের মধ্যে। একটু আগে আমরা ওই উপরটাতে ছিলাম, ওখান থেকে হেঁটে এদিক দিয়ে হেঁটে আমরা এদিকে এলাম। তো এখন এই ঝর্ণাটাকে, এখানে কিছু বেশ ভালো, খারাপ না। এই ঝর্ণাটা কিন্তু শেষ নয়, এরপরে জল আরও নিচে নামছে। এটা কিন্তু এই জায়গাটা কিন্তু পুরো খাড়া, এখানে তোমরা দেখছো এই জায়গাটা কিন্তু পুরো ডিপ। নিচ থেকে ঝর্ণার ভিউ কিন্তু আরও ভালো লাগবে। এগুলো একটা স্টেপ বাই স্টেপ ঝর্ণাটা পড়ছে, এবং সেখানে ঝর্ণার কাছাকাছি আমাদের আসার জায়গা করে দিয়েছে। আর সেখান থেকে আমরা ছোট ঝর্ণার দৃশ্য পাচ্ছি। যদি ভালো ঝর্ণা, বড় ঝর্ণা দেখতে হয় তোমাদের কিন্তু নিচে নামতে হবে। তো আমরা এখনও ডিসাইড করতে পারিনি আমরা নিচে নামবো কি না, দেখি রানার বক্তব্য কি। আমার তো ইচ্ছা আছে, দেখা যাক। সেকেন্ড ওয়াটারফল পর্যন্ত সিঁড়ির অবস্থা কিন্তু খুব ভালো, ঢালাই করা, কিন্তু তারপর থেকে সিঁড়ির অবস্থা হচ্ছে এরকম, পুরো পাথরের সিঁড়ি। তোমরা যাদের পায়ের অবস্থা খারাপ বা বয়স্ক মানুষ আছো তারা কিন্তু একদমই চেষ্টা করো না যে আসবো, কিন্তু বর্ষাকালে হয়তো স্লিপ আরও বেশি হয়ে যাবে। এখন বর্ষাকালে কিন্তু এদিকে অতটা বৃষ্টি হয় না, তো আমরা তাও সাহস করে একটু নামার চেষ্টা করছি। এখান থেকে ভিউটা কিন্তু চরম আসবে, তোমরা দেখায়। এই জায়গা থেকে ভিউটা নেবার জন্য তোমাদের কিন্তু এখানে আসতে হবে। অসাধারণ একটা ভিউ পেতে তোমাদের কিন্তু আসতে হবে এখানেই। পরিশ্রম তো করতেই হবে বন্ধু, পরিশ্রম না করলে এরকম ভিউ পাওয়া যাবে না। এখনও অনেকটা উপরে উঠতে হবে, আরও নিচে আরও অনেকটা রাস্তা আছে। আবার রানা চেষ্টা করছে আরও কিছু নতুন ডিসকভার করার, জঙ্গলের ভিতরে ঢুকে গেছে, তো ওইদিকেই কী দেখতে যাই না। যেহেতু আমাদের এখনও অনেকগুলো এরিয়া কভার করতে হবে, তো আমরা এখন ডিসিশন নিলাম আমরা এবার রিটার্ন করবো এখান থেকে। আর সম্ভব নয় এতটা টাইম দেওয়া, এখান থেকে বেরাবো। এবার পরে কোন জায়গায় যাচ্ছি সেটা তোমাদের জানাচ্ছি।
নিচ থেকে উপরে ওঠার পর সব অবস্থা খারাপ। আর এখন আমরা কোল্ড ড্রিঙ্কস খাবো। ফ্রুটি, এখন এটাই ভরসা। অবস্থা খারাপ পুরো ঘামে। তো আপাতত বেরিয়ে পড়লাম। আমার প্রচণ্ড গরম লাগছে, একটু ছাওয়া দেখে দাঁড়াবো কোথাও। তুরগা জলপ্রপাত। এখান থেকে কি তুরগা জলপ্রপাত ভাই? ও তুরগা জলপ্রপাতটা কোনটা গো? নিচে? একজনকে জিজ্ঞাসা করলাম, উনি বলছে এখান থেকে নামতে হবে। তা নামার মতো তো কিছু দেখতে পাচ্ছি না। তো সমস্ত হচ্ছে তুরগা জলপ্রপাতের রাস্তা তো খুঁজে পেলাম না। তো একজনে বললো নিচে নামতে হবে, এবার কোথা থেকে নিচে নামতে হবে সেটাও বুঝতে পেলাম না। এক জায়গায় সাইনবোর্ড দেখলাম, কিন্তু ওখান থেকে নিচে নামার মতো কোনো রাস্তা কিচ্ছু দেখতে পাইনি। আরে তেরি জায়গাটা কি লাগছে রে ভাই! কি লাগছে রে ভাই! না দাঁড়িয়ে থাকতেই পারলাম না। তো আমরা আস্তে আস্তে একটা দেখলাম তুরগা ড্যাম বলে একটা জায়গা পেলাম। তো তোমরা সবাই যেমন জানো যে আমরা জানি না এখন কোন দিকে যেতে হবে কি না, এখানে জিজ্ঞাসা করে করেই মোটামুটি ঘুরছি। খুব একটা হাইফাই নয়, তবে খুব খারাপ নয় জায়গাটা। এরকম জল উত্তোলন কেন্দ্র, এখান থেকে জল সাপ্লাই হয়। আচ্ছা, মানে এই জলটাই এরা খাওয়ার জন্য ইউজ করে। পেট্রোল পাম্প চলে এসেছি, গাড়িতে এখন যা বাবা 3 টাকাটা দেখাচ্ছে। ফুল আপার ড্যাম যাবে, তো এটা আপার ড্যাম। তো বন্ধুরা, এটা হচ্ছে লোয়ার ড্যাম। লোয়ার ড্যাম্পে তেমন কিছু দেখার নেই খুব একটা। সেইখান দিয়ে জল আপার ড্যাম থেকে নিচে আসছে, এখান থেকে আসছে। আমরা এখন আপার ড্যাম্পের উপরে উঠছি, লোয়ার ড্যাম থেকে আপার ড্যাম্পের দিকে যাচ্ছি। এটা হচ্ছে তোমার লোয়ার ড্যাম্প। এটা হচ্ছে আপার ড্যাম্পের রাস্তা। রাস্তা কিন্তু বেশ ভালো। তো আপার ড্যাম্পে অলরেডি আমরা এসে গেছি। মারাত্মক। তো এটাই হচ্ছে আপার ড্যাম্প। এখানে কেউ দাঁড়িয়ে তো নেই, জানি না দাঁড়ানো অ্যালাউ আছে না নেই। এখানে আছে ট্যুরিস্ট হেল্প ডেস্ক, কিন্তু হেল্প করার মতো কিন্তু কেউ নেই। আমরা জানতে এসেছিলাম যে এখানে কি এই জায়গাটা, এই যে ব্যাপারটা এটা কি, কিন্তু এখানে পুরো ফাঁকা। জানি না কেন এরকম মাঝ রাস্তায় ফেলে রেখেছে, তো কেউ নেই আপাতত জিজ্ঞেস করার মতো। এদিকে পুরো ফাঁকা, এদিকটাও পুরো ফাঁকা। আমরাই মোটামুটি দাঁড়িয়ে আছি, আরও সামনে একটা 4 চাকা এসে দাঁড়িয়েছে। আর এখানে চলছে পুরো ফটো সেশন। আর সমস্যা হচ্ছে এত রোদ, পুরো ছবি ব্ল্যাক ব্ল্যাক আসছে। আর একটা ছবি 10 থেকে 15 বার ধরে ছবি তোলাচ্ছে। এই রানা। এখন আমরা আছি আপার ড্যাম্প।
ফটোগ্রাফি নিষিদ্ধ, অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। এখনো পর্যন্ত অযোধ্যার যেসব জায়গাগুলো আমরা দেখলাম তার মধ্যে সবথেকে বেস্ট হচ্ছে আমাদের এই আপার। আমরা এখন আপার ড্যাম থেকে সোজা বেরিয়ে যাচ্ছি অযোধ্যার দিকে। এই প্রান্ত একটা হেল্প ডেস্ক আছে, ছোট্ট একটা দোকানও আছে, এখানে তো একবার দাঁড়াতেই হয়। বন্ধুরা, আমরা এখন আছি আপার ড্যাম্পের ঠিক গেটের সামনে। এখান থেকে জলটা বেরিয়ে যায় লোয়ার ড্যাম্পে। তোমাদের লোয়ার ড্যাম্পটা দেখায়, এটা হচ্ছে লোয়ার ড্যাম্প, কিন্তু আপাতত এখন শুকনো আছে, জল ছাড়া নেই। জল যখন এক্সেস হয়ে যায় এখান থেকে জল বেরিয়ে এই রুট ধরে যাবে লোয়ার ড্যাম্পে। আর এখান থেকে সেটা হচ্ছে পুরো আপার ড্যাম্প। আমরা একটু আগে ছিলাম ওই জায়গাটাতে, তোমরা দেখতে পাচ্ছ আশা করছি। ওই জায়গাটা থেকে এদিকে রাস্তা আছে, রাস্তা দিয়ে গিয়েছে আমরা এই জায়গাটা এসেছি। কিন্তু এই জায়গাটা আসার পর আমরা দেখতে পাই এই এরিয়াটা যেখান দিয়ে জল বেরানোর জায়গা। আমরা ওখান থেকেই ভাবছিলাম যে জলটা বেরোয় কোথায়, ড্যাম তো আছে কিন্তু জল বেরোয় কোথায়। কিন্তু আলটিমেট আমরা জায়গাটা পেলাম, জায়গাটা খুবই সুন্দর। জল মোটামুটি ভালোই গভীরতা আছে। এই জায়গাটাতেই মোটামুটি 2 মিটারের মতো গর্ত আছে, যা দেখে মনে হচ্ছে। জল কিন্তু পুরো পরিষ্কার, নিচ পর্যন্ত পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। বেশিক্ষণ করে টাইম দিতে পারবো না, কারণ আমাদের এখন অনেকটা রাস্তা জার্নি করতে হবে। আর ব্লগ আশা করছি এই ব্লগটা একটু বেশি বড় হবে। আর তোমাদের পুরোটা দেখাতে গেলে বন্ধু ব্লগটা তো একটু টাইম লাগবেই। আর যদি শর্টকাটে শুধু লোকেশনগুলো দেখতে চাও সেটা আলাদা জিনিস, শুধু স্পটগুলো দেখিয়ে দেবো। কিন্তু কীভাবে যাচ্ছ, সেই রাস্তাগুলো কেমন, সেইগুলো জানার জন্য তো তোমাকে একটু ধৈর্য করে দেখতে হবে। তো বন্ধুরা, এখান থেকে আপার ড্যাম থেকে অযোধ্যার হিল টপের ডিস্টেন্স মোটামুটি 5 থেকে 6 কিলোমিটার। 5 কিলোমিটার আমি এখানে সাইনবোর্ড দেখলাম। তো আরও আপার ড্যাম মোটামুটি 1 কিলোমিটার মতো ডিস্টেন্স ছিল। লোকাল ট্রান্সপোর্ট কিছু নেই বস, এখানে তোমাকে নিজের গাড়ি নিয়ে আসতে হবে বা ভাড়া করে আনতে হবে, যাই হোক করো, কিন্তু লোকাল ট্রান্সপোর্ট কিছু নেই। পুরুলিয়ার এদিক ওদিকে একটু সেটু ভাঙা রাস্তা পেলেও পাহাড়ের উপরের রাস্তা কিন্তু আলটিমেট, ওর কোনো কথা হবে না। সমস্যা হয়েছে আমরা আবার বামনি ফল যাচ্ছি। আমার চশমাটা আমি ওখানে ভুলে এসেছি, যেখানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম ওখানে চশমাটা খুলে রেখেছিলাম। তো একবার কি ট্রাই করে দেখি চশমাটা পাই নাকি। চশমাটা চশমা পেয়ে গেছি। তো এবার যাচ্ছি আমরা আবার ব্যাক। ময়ূর পাহাড় এখান থেকে 1 কিলোমিটার, আর আমাদের নিতে হবে লেফট টার্ন। এই রাস্তাটা সোজা গেলেই চলে যাবো অযোধ্যা হিল টপ। হ্যাঁ, এখান থেকে আরও 1 কিলোমিটার, আর এখান থেকে 1 কিলোমিটার লেফট টার্ন নিয়ে নিলে আমরা চলে যাব ময়ূর পাহাড়। দাদা, ময়ূর পাহাড় কোনটা? হেঁটে উঠতে হবে। আমি এখন চলে এসেছি ময়ূর পাহাড়ে। তো বাইরে থেকে তো তেমন কিছু দেখে মনে হলো না যে খুব একটা বিশাল আহামরি কিছু আছে। জাস্ট এরকম একটা ছোট্ট রাস্তা আছে। তো একটা ছেলে ওখানে স্নান করছিল, তো ওকে জিজ্ঞেস করলাম যে ভাই ময়ূর পাহাড় কোন দিকে, তো ওই এদিকে দেখালো। তো উপরে কি আছে একদম কোনো আইডিয়া নেই। তোমরা জানাই আমি ফার্স্ট টাইম আসছি, তো পাহাড়ে তো উঠছি। এখন ব্যাপারটা হচ্ছে এরা 3 জনে মিলে আগে আগে বেরিয়ে গেল। বেরিয়ে কোন দিকে গেল জানি না। বাঁ দিকে ওটা রাস্তা গেল, ডান দিকে ওটা রাস্তা গেল। তো ডান দিকে রাস্তাটা ফাঁকা ফাঁকা ছিল বলে আমি এদিকটাতে এলাম। তাই বন্ধু, ময়ূর পাহাড়ে ময়ূর মনে হয় না আছে। ময়ূরের ডাকই পেলাম না। আর এখানে কী আছে আমারও জানার খুব ইচ্ছা আছে। কারণ হচ্ছে চারিদিকে এত পাহাড়, কিন্তু এটাই একটা ফেমাস জায়গা কেন? ময়ূর পাহাড় দেখতে এসে জানতে পারিনি তখন যে ময়ূর পাহাড়ে আসলে আসে নাকি। কিন্তু এই যে ওয়াচ টাওয়ারটা, সেটা আছে ময়ূর পাহাড়ের মধ্যেই। তবে তার জন্য আপনাকে একটু হাঁটতে হবে, একটু পরিশ্রম করতে হবে। হাতে হেলমেট, এক হাতে ক্যামেরা
নিয়ে উপরে উঠছি। উপরে ওয়াচ টাওয়ারটা দেখেছিস তো? তো উপর থেকে দৃশ্য যেমনই হোক, হেঁটে হেঁটে উপরে উঠতে কিন্তু অবস্থা খারাপ, অনেকটা উপরে উঠতে হয়েছে। উপরের দৃশ্যটা মোটামুটি এরকম। এখান থেকে অযোধ্যার পুরো এরিয়াটা আশা করি দেখা যায়, তার জন্য এই জায়গাতে সবারই আসা। উপরে উঠে কিন্তু অবশ্যই তোমাদের দেখাবো। প্রচণ্ড ঘেমে গেছে, হাওয়া দিচ্ছে সে লেভেলের সুন্দর হাওয়া, ঠান্ডা হাওয়া দিচ্ছে। হাঁপিয়ে গেছি পুরো এতটা রাস্তা উঠে। ময়ূর পাহাড়ের উপর থেকে লাইট হাউস, সেই লাইট হাউসের উপর থেকে তার এরকম দৃশ্য। মোটামুটি পেন্টিংয়ের কাজ চলছে, আরও কিছু কাজ বাকি আছে, কিছুদিন টাইম লাগবে আরও এটা পুরোপুরি রেডি হতে, কিন্তু ইউজ করার জন্য আসাই যায়। তো ময়ূর পাহাড় আমাদের দেখা অলরেডি কমপ্লিট। তো এখান থেকে আমরা এবার বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে পুরুলিয়া যাব, ওখানে কিছু খাওয়া দাওয়া করবো, দিয়ে ওখান থেকে বেরাবো ঘর দুর্গাপুর। তো আজকে ভিডিও এখান পর্যন্ত রাখছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।